গাইস আমি তো আমার ডেইলি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। তো গাইস আজকের ভিডিওটা কিন্তু খুবই মজাদার। গাইস এই মুহূর্তে আমি পিয়ুষ আর সাত্বিক তিনজনে মিলে বেরিয়ে পড়েছি। কিসে করে দেখো, আমার বাপের স্করপিওটা নিয়ে বেরিয়েছি, ঠিক আছে। এখন পেছনে রয়েছে লোগা, হেঁসো আর দড়ি, ঠিক আছে। তো এখন এখান থেকে যাব সোজা আমাদের মাঠে মঞ্চাতলায়, আর মঞ্চাতলা থেকে সোজা যাব একটা পুকুরেতে। সেই পুকুরের মধ্যে একটা ছোট পাড়া তাল গাছ আছে, সেই তাল গাছটার মধ্যে থেকে কিন্তু তাল পারবো আর খাবো, ঠিক আছে। তো গাইস এই যে দেখো, এটা হচ্ছে আমাদের মনসাতলা, ঠিক আছে। আর কিছুদিন পরেই কিন্তু এই জায়গাটাতে রমরমা ব্যাপার চলবে। এই পুজোটাও কিন্তু আর কিছুদিন বাকি। এই যে দেখো, এটা আমাদের মায়ের বেদি। তো গাইস যেমনটা তোমরা দেখতেই পেলে, আমরা কিন্তু মনসাতলায় এসে গেছি, ঠিক আছে। আর মনসাতলাতে ওখানে কিন্তু বাপির স্করপিওটা রেখে দিয়েছি। রেখে দিয়ে এই যে একটা জিনিস তো বলতেই ভুলে গিয়েছিলাম, এই ব্যাগের মধ্যে বাপির জন্য খাওয়ার জল আর আমাদের খাওয়ার জন্য জল নিয়েছি। কারণ মাঠেতে এলে এই রোদের সময় দেখো, রোদের টেম্পারটা ঠিক এরকম। তো এই মুহূর্তে তো খুবই কষ্ট হবে যদি না জল পাওয়া যায়। তো এই কারণেই জল টল নিয়ে বেরিয়ে পড়েছি। এবার কিন্তু এখান থেকে সোজা যাব ওই যে দূরে তাল গাছগুলো দেখতে পাচ্ছ, ওই তাল গাছগুলোর কাছে, ঠিক আছে। আর বাপি কিন্তু এখানে তিল কাটছে। ঠিক আছে, একটা জিনিস দেখো, এই মুহূর্তে ঠিক কীরকম জায়গা দিয়ে যাচ্ছি। এতদিন মাঠে ঘাটে লোকজন আসেনি, পুরো গোটা আলে ঘাসে ঘাস হয়ে রয়েছে। আমরা এখন ঠিক প্রায় 1 হাঁটু পর্যন্ত ঘাস, ঠিক আছে। এই ঘাসের ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এইদিকে তিল কাটা হয়ে গেছে, এই যে দেখো, মাঠে তিল ঠিক এইরকম ভাবে রাখা হয়। এই যে দেখো আমাদের বাহুবলী সাত্বিক দাদা, আর পেছন দিকে আমাদের রয়েছে গিট্টে ভাই আসছে। তো গাইস দেখো, ফাইনালি কিন্তু তাল গাছের নিচে এসে গেছি। আর এই যে গাছে দেখতেই পাচ্ছ অনেক কাঁদি কিন্তু তাল আছে। এবছর হয়তো কারো নজরে পড়েনি, এই বৃষ্টির কারণে কেউ আসেনি। আর এখানে কিন্তু একটা সব থেকে বড় সমস্যা দেখা দিয়েছে, আমাদের এই এত বড় সমুদ্রটা আমাকে পার হতে হবে, ঠিক আছে। তো বেশি দেরি না করে আমাদের সমুদ্রে আমি নেমে পড়লাম। সমুদ্রের মধ্যে দিয়ে আবার হেঁটে হেঁটে পার হয়ে নেব। এই যে আমাদের গন্তব্যস্থল, এসে গেলাম পাড়ে, ঠিক আছে। আর এই যে দেখো, গাছটা ঠিক এইখান থেকে শুরু হয়ে এইরকম ভাবে গিয়ে এই দিক দিয়ে বেঁকে গিয়ে এই যে তাল। তো গাইস এখানে এসে তো আমার একটা কষ্ট কমে গেল, ঠিক আছে। আমাদের সাত্বিক দাদা বলছে গাছে একাই উঠে পড়বে, ঠিক আছে। হয়ে গেছে। ওইখানে হাত কেটে যাবে, উপর ধরবি নি। ঠিকই আছে। সেটা তুই এবার কিরম করে পারবি সেটা তুই নিজে ট্রাই করে দেখ। তুই যদি পারিস উঠতে। মোদটা ওইখানে ছিল, ওইখান থেকে হরকে হরকে এগিয়ে এসে দাঁড়িয়েছে, ঠিক আছে। ও ছেলেটা আর একবার তোকে দেখিয়ে দিলুম যে এই গামছাটা করে নিয়ে ভোট, কিন্তু ও তো সেটা পারলই না। ঘুরে আবার নেবে এইখানে চলে এসে আমার গায়ে এই যে গামছা চুঁড়ে দিচ্ছে, ঠিক আছে। এরপরে কিন্তু আরেকবার ট্রাই করে বেরো, এরপরে না পারলে তারপর তোকে র্যাম্পার্ট খেলাবো। বল জয় মা কালী, জয় মা মনসা। এবার যেন উঠে পড়ি। হ্যাঁ, যেমন উঠছিস বসবি নি, যতটা পারবি ওঠ। হ্যাঁ, আর হবে না তো। হাসিনিস, হাসলে উঠতে পারবি নি। দেখ ওইটুখানি হবে, নাহলে নেমে পড়। তাহলে কি নেমে পড়ে আরেকবার উঠবি না? আর হবে না বল। নামছে কেরম দেখো শালা। তাল কিন্তু আজকে পাড়া মনে হচ্ছে হবে না, ঠিক আছে। পাড়া হবে না।
বুঝেছিস? গাইস দেখো আমাদের কিন্তু ফাইনালি অনেক কষ্ট করে অনেক ঘাম ঝরিয়ে এক কাঁধি তাল কিন্তু আমরা অনেক কষ্টে কাটতে পেরেছি, ঠিক আছে? গাইস এই যে যেমনটা দেখতেই পেলে তাল কিন্তু আমাদের পাড়া হয়ে গেছে, ঠিক আছে? আর দেখো এই কাঁদিটা কাটতে কিন্তু আমাকে এই তালটার এই জায়গাটা কেটে ফেলতে হয়েছে, তবে কিন্তু আমি হেঁচোটা গলাতে পেরেছি এই থেকে। দেখা যাক এই তালটা কাটি, কেটে দেখি কতটা শ্বাস আছে। বন্ধ করো। তো দেখো আমি কিন্তু সবার প্রথমে এই তালটার মাথার অংশটা বাদ দিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু আমি এটাকে কাটবো। এই যে বাদ দিয়ে দিলাম ওপরটা, এবার কিন্তু এটাকে কেটে নেওয়ার পালা। ভাই পুরো স্লিপ খেয়ে ঢুকে যাচ্ছিল। বাপুরে দেখো গাইস, এই যে দেখো শ্বাস, পুরো মাখন, ঠিক আছে? এই যে দেখো তিনটে শ্বাস কিন্তু একদম হেভি সুন্দর হয়েছে। এটাকে কিন্তু এবার দুটো টুকরো করে নেবো। মা কালী, ভদ্রা কালী, কপালিনী, দুর্গা। ও ও দেখো খালি শ্বাস দেখো, খাতারনাক লেভেলের কিন্তু শ্বাসটা আছে, ঠিক আছে? এই আমি তুললাম, দেখো পুরো জেলি জেলি, পুরো বরফের মতো লাগছে। আর লাইফ তো দিতেই হবে গাইস। তো গাইস তাল কেটে নিয়ে তালের কাঁদিটা মাথায় করে নিয়ে চলে এলাম বাপির কাছে। বাপি তো প্রথমেই বলেছিলাম বাপি তিল কাটছে, আর বাপি কিন্তু তিল কেটে দেওয়ার পর আমাকে বোঝা করে দিচ্ছিল, আর আমি কিন্তু বোঝাগুলোকে বাপির স্করপিওর মধ্যে ফেলে দিচ্ছিলাম। আর আমাকে কিন্তু প্রায় 7টা থেকে 8টা বোঝা এইরকম ভাবেই প্রত্যেকবারে নিয়ে গিয়ে ফেলতে হয়েছে গাড়ির মধ্যে। এত বড় বড় বোঝা বইতে আমার কিন্তু গাইস আজকে খুবই কষ্ট হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুনতে পাচ্ছিলাম আকাশের মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে, তাই জন্য তাড়াতাড়ি বয়ে নিলাম। বইতে বইতে কিন্তু সন্ধ্যাই হয়ে গেল প্রায়, কিন্তু তার সত্ত্বেও আমাদের বওয়া কিন্তু শেষ হয়নি। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই নেমে এলো সন্ধ্যা। সন্ধ্যার পরে কিন্তু হঠাৎ করেই চলে এলো ঝড় বৃষ্টি। গাইস ফোনটাকে তো কোনো রকম ভাবে বাঁচিয়ে নিলাম। আমার আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করলাম, কারণ এরপরে আমি আর ভিডিও করতেই পারিনি। আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে সুস্থ রেখো। তোমাদের সাথে দেখা হবে আরো একটা নতুন ব্লগ নিয়ে।